এখন যাই আরো তো আলোচনার সামনে দিয়ে সামনে রমজান মাস নিয়ে না এখন যায় রমজান মাস আইছে যারা রোজা ডরাইয়া রাখেন না রোজারে খুব বেশি ডরান এরার কিন্তু জানো বড় মায়ের রোজা আইছে কিতা করা যায় না এরা থাকতে পারেন আমরার মধ্যে থাকি যাইতে পারেন রোজা আইছে কোন হাল হইতো মুমিন যারা রোজা রাখতে কোনো ভয় থাকতো না মুমিন হলে রোজা রাখবো কোনো চিন্তা করতো না সে তার জানোর এই সময় বুঝ দিব হইবরে বা রোহ জান শোনো তুমি 11 মাস খাইত্রায় 11 মাস তুমি খাইত্রায় দিনও খাইতে রাইতো খাইত্রায় আল্লাহ মাত্র 1 মাস আল্লাহ কইছেন তুমি দিনের বেলা খাইতে না আমি খাইতাম নাই মরলে মরি গেছি কোনো অসুবিধা নাই আমার আল্লাহ অর্ডার করছেন আমি খাইতাম না মুমিনে কখনো রমজান মাস ডরায় না রোজা সে ডরায় না আর যে মুনাফিক যে চিন্তা করব রোজা আইছে রে কি করা যায় রোজা মাস কিভাবে রোজাটা খাটাইতাম আর মুনাফিক যেতে রোজা রাখা অবস্থা সে বেশি কি হয়ে যাব গরম হয়ে যাব মুনাফিকে আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখতো না ফুরাফুরি রাখতো না পারিয়া ডরাইয়া রাখবো কইব রোজা গুনতা রাখিলাই কারণ না রাখলে ঘরের বিবিয়ে খারাপ পাইবা ছেলে বিবাহ করাইছি ছেলের বউয়ে খারাপ পাইব বিয়ের বাড়ি খবর যাইব মানুষে খারাপ পাইবা এর কারণে রোজা গুনতা রাখিলাই কিন্তু রোজা তো আল্লাহ দিয়া বড় বেজুতিত ফালাইছ 1 মাস কিলা ঠেলিয়া নিতাম গ্রামের মানুষে খবর পাইলে জুতা গলাত দিবা এর লাগি রোজা এগুন তো রাখা লাগবো ও রোজাদার অবস্থায় দিনের বেলা আগুন হয়ে যাইব মাটি তো চেড়েঙ্গি দিয়া উঠিব খেয়রর বা জুতা লইব খেয়রর বা লাঠি লইব খেয়রর বা দা লই লাইব নতুবা তার ঘরের বিবির সে তালাক পর্যন্ত দিলাইব এটার নাম বাবা রোজা নাই এই রোজা খে রাখে এগুলো মুনাফিকে রাখে মুমিনের রোজা হে ন রোজা রাখবো রোজাদার অবস্থা তসবি মারব তিলাওয়াত করব খেয়াল করছি নিমা ওই লোকে বেশ আর যে ব্যক্তি জানবা মুনাফিকে রোজা রাখবো ওইটা না পারিয়া রাখবো মানুষের কাছে বাদ বনি যাইব এটা আল্লাহ উল্লাহ বুঝাইতো না তার খালি মাস কিলে বাড়িত কারণ বিয়ে খারাপ পাইব জিলাবি আটতো না বুঝাইছেন গায়ের মানুষে ধরে নিবা ঘরের বিয়ে খারাপ পাইবা ফুয়াইন বড় হয়ে গেছ ফুড়িন বড় হয়ে গেছ সরম বেরবো ও কোনো সুরে আর দিনও আস্তা দিন আগুন থাকবো মুমিন যে তার রোজাদার অবস্থায় নর্মেল থাকবো মানুষ মাত্র গুছা আছে সবার সমক বেশ গুছা আছে এর লাগি রোজাদার অবস্থায় আপনার মুমিন হলে কি করব কোরআন তিলাওয়াত করব মুমিন হলে রোজাদার অবস্থায় আল্লাহর তাসবিহ জিকিরের মধ্যে থাকবো রোজাদার অবস্থায় আপনার আমার শান্তি থাকতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী রোজা রাখি আমদার আল্লাহর জাতর বৈশিষ্ট্য বিশেষ করে আল্লাহ যাতে রোজার হুকুম দিছেন রোজাগুলো আমরা রাখতে সময় রমজান মাসের মধ্যে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা কি করতাম রোজা রাখতাম রমজান মাসের মধ্যে দারুল কিরাত হয় অন্যান্য কোরআনের খেদমত ও কোরআনের খেদমতের জায়গা যে জায়গার মধ্যে কোরআন শরীফের খেদমত চলে আল্লাহকে ওয়াস্তে ছাত্ররে দেখবা কোরআন শরীফ খান্দা শুদ্ধ করা কোয়া কোরআন গলত করিয়া নমাজ পড়িলে নমাজ ফাঁসি দেয় কোরআন শরীফ নমাজের মাধ্যমে তিলাওয়াত করাইল ওয়াজিব নমাজের ভিতরে তিলাওয়াত করাইল ওয়াজিব এর লাগে কোরআন শুদ্ধ করার লাগে দারুল কিরাত যেগুলো আছে চলে এই দারুল কিরাতগুলো থাকতো চলতো এইগুলো আমরা বন্ধ করতাম না বহু বড় একটা কোরআনের খেদমত বহুত বড় কোরআনের খেদমত এর জন্য বিশেষ করিয়া এই দারুল কিরাত যে জায়গার মধ্যে চলে কোরআনের খেদমত এগুলার প্রতি সারা খেয়াল করবা ইটার দিনের খেদমত আর ইটার মধ্যে আমরা খুলুসিয়ত থাকতো যে কোনো খামার মধ্যে খুলুসিয়ত থাকতো খাস দেখবা চলিয়া যাইব খাস দেখবা পাক কইব আর খুলুসিয়ত যদি থাকে না তাহলে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা জীবনে এটা তাকে কামিয়াব হওয়া যায় না এর জন্য আল্লাহর বন্দেগান মুনাফিক মানুষের কপালও লেখা নাই মুনাফিক কেউর পিঠিত লেখা নাই খেওরের শাটও লেখা নাই খেওরের শিল মারিয়া দেব হয়েছে নাই মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না মুনাফিক বলি আল্লাহ জমিনের মধ্যে জন্ম দিয়া পাঠাই না সে জমিনও আসার পরে সে কিন্তু তার কার্যকলাপের দ্বারা শেখ আলামিনে
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে জানাইয়া দিছেন ওয়ামিনান নাস, ও নবী আপনার কাছে এক গুরু মানুষ আসবা মান ইয়াকুলু এরা কইতে থাকবা আমান্না বিল্লাহি আমরা আল্লাহর জাতের উপর কি করছি আমরা ঈমান আনছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের দিনের উপরে আমরা ঈমান আনছি, আখিরাতের দিন মানছি। কিন্তু নবী জানিয়া রাখক ওয়া মা হুম বিমুমিনিন এরা কিন্তু মুমিন নাই। আল্লাহ কইতরা এর অর্থ ইয়া তাকসে কি আল্লাহর বন্দেগান নবীর সামনে তারা আসতো, নবীর বড় প্রশংসা করত, নবীর সঙ্গে উঠা বসা করত, নবীর সঙ্গে সব সময় থাকতো, সামনে নবীর বড় প্রশংসা করতে হইতো হে মোহাম্মদ আপনি একজন ভালো মানুষ, আপনি যেগুলা প্রচার করডা এগুলা খুবই বালা। হে মোহাম্মদ আপনারে আমরা খুব মন দিয়া অন্তর দিয়া ভালো পাই, আপনার আল্লাহ যে নাসন এনরে আমরা মানছি, এনুফরে ঈমান আনছি, আখিরাতের দিনের জন্য আমরা ঈমান আনছি, দিন ডে মানছি। এইভাবে নবীর সামনে কইতো আর পিছনে সরিয়া গিয়া নবীজির সমালোচনা করত। আল্লাহ জানাইছেন ওয়া মা হুম বিমুমিনিন, ও নবী আপনি চিনিয়া রাখিও এরা কিন্তু মুমিন নাই। আল্লাহ এখানে কইলা ওয়া মা হুম বিমুমিনিন এরা মুমিন নাই। মুমিনে কখনো সে কাজ করতে পারে না মসজিদের ইমাম সাহেবের সামনে যাইব গিয়া মেসাবর সঙ্গে যে কথা কইব, যে প্রশংসা করব, বালা মাত মাতিব, এই কথাই কান বাড়ির মধ্যে কইব, গ্রামের মধ্যে কইব, সব জায়গাত একই সমান কইব। আর যারা মুমিন নাই মিয়া সাহেবের সামনে গিয়া প্রশংসা করব, গ্রামের এক মুরব্বীর সামনে গিয়া প্রশংসা করব, সরিয়া গিয়া কইব মিয়া সাহেব ঠিক নাই, ইম গ্রামের মুরব্বী সাহেব ঠিক নাই, এই মাস্টার সাহেব ঠিক নাই, এইভাবে সামনে গিয়া প্রশংসা করব আর পিছনে গিয়া কি করব আপনার আমার সমালোচনা করব। এর লাগে আমাদের দেশে দুনিয়ার জমিনও পাইবাম কিছু সংখ্যক মানুষ থাকবা, এরা দেখবা মানুষের সামনে গিয়া খুব বেশি প্রশংসা করবা। এরাম পুরুষও আসন মহিলা হল আসন, কোনো মহিলা হল অন্য ঘরের মধ্যে গিয়া প্রশংসা করবা খুব বেশি, হয়তো কোনো খাইবার লাগে কুটুমালা লাগাইবার লাগিয়া গর গিয়া কইবা বলে অমুকর ঘরের মেয়েটা বালা নাই, অমুকর ঘরের মহিলা বালা নাই, এইভাবে সরিয়া গিয়া সমালোচনা করা। সামনে যদি তারিফ করি আফরকেও তারিফ করতাম, যার জন্য খেউরের যদি কোনো ভুল থাকে একটা কথা থাকে তার সামনে সামনে আমি কইলিতাম এটা আপনি ভুল করছেন, এর লাগি সামনে গিয়া তারিফ করা, পিছনে গিয়া সরিয়া যেন সমালোচনা করা। আল্লাহ কোরআন কইছেন ওয়া মা হুম বিমুমিনিন এরা হালেকে নবী এরা মুমিন নাই। আবার আল্লাহর যাতে জানাই ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, ও নবী জানিয়া রাখো এরার ভিতরে বড় একটা বেমার, এমন একটা বেমার তাদের জীবনের মধ্যে আপনি পাইবা, এই বেমারটা কমতো নাই, বেমারটা খালি দিনে দিনে বাড়িব। এই বেমার কমতো না, এই বেমার কি তৈব দিনে দিনে বাড়িব। হে কুলুবিহিম মারাদুন, এই বেমার দুনিয়ার কোনো ধরনের পেটের বেদনা বেমার নাই। এই বেমার যেটা দুনিয়ার জমিনের মধ্যে যেন আমরা কোনো খেউরের ক্যান্সার বেমার আছে সেই বেমার নাই, টিবি বেমার নাই, এমন বেমার কোন বেমার দিনে দিনে খালি বাড়ব কমতো নাই। এই বেমার হইল মানুষের বালাই দেখতে পারত নাই। এর লাগি এক শ্রেণীর মানুষ আসন দুনিয়ার জমিনের মধ্যে মানুষের বালাই সে দেখতে পারত নাই। অমুক মানুষ আগ বাড়িছে, অমুক মানুষের বালা হয়ে গেছে গিয়া, অমুক মানুষের দন হয়ে গেছে, সে চাইব বলে কিভাবে সেই মানুষে দুনিয়ার জমিনও দুর্বল করা যায়, এই মানুষকে কমজোর করা যায়। মানুষের বালাই কখনো সে তার জীবনে দেখিয়া ভালো লাগতো না। এই বেমার ইলা আছে না, নি বেমার থাকতে পারে আমরার মধ্যে, তাকি দিতে পারে কোন বেমার মানুষের বালাই দেখতে পারেন। এর লাগে যে কোনো মানুষ প্রত্যেক মানুষের বেমার যেটা আছে, এই বেমারটা এমন এক বেমার দুনিয়ার জমিন বিভিন্ন ধরনের আপনার আমার বেমার আছে বাবা। বেমার হইতে গিয়া সারাত তাকি বড় বেমার এই দেন কলবর বেমার, দিলার বেমার। কলব বেমার ওই সময় আসে যখন মানুষের জমিনের মধ্যে অধিকাংশ হারাম খাওয়া আরম্ভ করিয়া থাকি, অন্যর হক যখন দাবিয়া খাইব, যে কোনো মানুষের হক দাবিয়া খাইতে খাইতে তারা আদত হয়ে গেল গিয়া, ওই সময় জানিয়া রাখবা এই মানুষের
কলবর মধ্যে এমন একটা বেমার হইব, মানুষে ভালো চৌকে দেখতো নাই, আর মানুষের বালাই কখনো তার দেখতে ভালো লাগতো নাই। নবীজি ফরমান, তুমি তাই মানুষের বালাই দেখলে খুশ হইও, আর মানুষ বিপদগ্রস্ত দেখলে তুমি তাই তার দুঃখ প্রকাশ করিও। এর লাগেও গ্রামে একজন মানুষ ভালো হইছে, তার দ্বন্দ্বৌলত হইছে, কিবা তো উচ্চ পর্যায়ে কোনো স্তর গিয়ে পৌঁছিছে, আমার কর্তব্য হইলে আমি খুশি করতাম আমার এলাকার, আমি একজন গৌরব, আমার গৌরব। এর লাগে এইভাবে আমরা দিলের মধ্যে ওখান খুশি রাখতাম। আর যদি কোনো মানুষ বিপদগ্রস্ত দেখি, মুসিবতের সম্মুখীন, এই মানুষের যথাসাধ্য আপনার আমার ফারলে সাহায্য করতাম, পারি নাতে মুখ দিয়া বা দোয়া করিয়া তারে সাহায্য করতাম। এই খাসিয়তটা খার বলে বিশেষ করিয়া মুমিনর। আল্লাহর বান্দেগান, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহর যাতে নবী জানাইয়া দাও, তাদের জন্য দর্দনাক কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি। আমি তাদের জন্য এমন কিসিম কিসিম আযাব আমি তৈয়ার করিয়া রাখছি, যে আযাবটা আজকে দুনিয়ার জমিনও তারা বুঝের না, একদিন না একদিন বুঝবো। এরা আসলে দুনিয়ার জমিনও সত্য কথা কয় না, এরা হইল মিথ্যাবাদী। এরা কিতা? মিথ্যাবাদী। কোরআনে হয় ফাইলা বিশেষ করিয়া এরা খারা, এরা ইয়া তাকসুন গিয়া মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আর কিচ্ছু কইছেন নি বলে হা কইছেন। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ কইতরা, ও আমার হাবিব, একগুলো মানুষ তারা দাওয়া করব, দাবি করব, তারা আল্লাহরে ডরায়, ইকান তারা কইব, তারা কইব আল্লাহর ডর তাদের ভিতরে আছে, কিন্তু ভিতরে জোরা আমি আল্লাহর জাতর ডর নাই। তারা জমিনের মধ্যে দেখবায় অন্যর ক্ষতি করে, অন্যর প্রতি তারা বেশি হিংসা রাখে, তাদের ভিতরে বিলকুল ডর নাই। তারা কিন্তু হইতে হইব আমি আল্লাহরে ডরাই। জানিয়া রাখবা নবী, এরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় বড় অলস্যতার সহিত তারা নমাজও খাড়া হইব। প্রমাণ ফাইলিবা, মুমিনে নমাজ পড়বে একরকম, আর মুনাফিকের নমাজ হইব গিয়া একরকম। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি, তারা নমাজও খাড়া হইব কামু কুসালা, অবহেলার সহিত তারা নমাজের মধ্যে খাড়া হইব। নামাজও অবহেলার সহিত খাড়া হইব, মানে কিলা? এক ফাও বেহা করিয়া এক ফাও সুজা। কিবা তো খাড়া হইব তহরিমা সুজুত করি নাই, কিবা তো সে খাড়া হইব বালা করে দিহান নাই, কিবা তো সে খাড়া হইব দেখবায় এক সাইড বেখা, ফাও এখান আগে এখান করে, এইভাবে আর একটা কোনো সুরত খালি খাড়া হইয়াও টাইমটা হারাই দেব। ও এরা হইব গিয়া কাহিনীয়তর সহিত নমাজ পড়িবে খারা, এরা মুনাফিক। নবী এরা পরিচয় পাইবা আপনি, এরা মুনাফিক, এরা মুমিন না। তারপরে আমার আল্লাহ জানাই, ইউরাউনান নাস, তারা মানুষের দেখাইবার জন্য নমাজ পড়িব, মানুষ দুকা দেওয়ার জন্য তারা নমাজ পড়িব, মানুষের ঠকাইবার জন্য নমাজ পড়িব। এই নমাজ একমাত্র দেখাইব আমি নমাজি, আমি নমাজি, নমাজি দেখাইয়া দেখাইয়া ঠগিয়া সে আনব, মানুষরে ঠগিব, দুকাবাজি করব। খালেকে তারা মুমিন নাই, নমাজও পড়িব আবার দুকাবাজি করব, নমাজ পড়িব ঠগাবাজি করব, নমাজ পড়িব তারা আবার কি করব? অশ্লীলতার কাজ করব। যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানায় দিছেন, ও নবী, তারা নমাজ পড়িব কিন্তু আমার লাগি নাই, এই নমাজ মানুষের সামনে তারা বালাওয়ার লাগি দেখাইয়া পড়িব। মানুষের দেখাইব আমি নমাজি, আমি নমাজি, আমারে মানুষ নমাজি হইতা ওখান দিল আনিয়া তারা জীবনের মধ্যে নমাজ পড়ব একে, কিন্তু আমি আল্লাহ আসতে, আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে তারা নমাজ পড়েন না। আবার এর শানো আবার আল্লাহ কোরআন অন্য জায়গায় জানাইছেন সূরা তওবা, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক এক আর একজন, একজন আর একজন। মুনাফিক কইতে খালি পুরুষ নাই বাবা। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং মহিলা হইবা।
উভয় দুই গুরুর মধ্যে মুনাফিক আছেন বাদুহুম মিন বাদ, এরা হইলা গিয়া একজন আর একজনের সম্পর্কিত, একজন আর একজনের লাগি বুগজ রাখবো, সম্পর্ক রাখবো, একজন আর একজনের লাগি কুটুমালা থাকবো। ইয়ামুরুনা বিল মুনকার, আর তারা মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর তারা মানুষের কি করব, বালা রাস্তার থাকি বিরত রাখি দিব। এরা মানুষের কিতা করব, খারাপ রাস্তায় আদেশ করব, আর ভালো রাস্তায় তাকে মানুষের বিরত রাখবো। এরা হইলা খারা মুনাফিক। এরা পুরুষও আসন, নারীও আসন। মুনাফিক কইতে আমরা ধারণা হয়তো খালি পুরুষ জাতটা নাই, মহিলা হল আসন মুনাফিক। এর লাগি মহিলাদের মধ্যে মুনাফিক থাকবে এক গুরু মানুষ, পুরুষের মধ্যে এক গুরু মানুষ মুনাফিক হয়ে যাবা। এরা কি করবা দেখয়, মানুষের খারাপ রাস্তার মধ্যে আদেশ করবা। কোনো মানুষ চাইব বালা রাস্তায় যাইতে দিত নাই, মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব, আর বালা রাস্তার তাকি মানুষের বিরত রাখব। যেমন মসজিদ খাজ লাগছে বালা খাজ, মাদ্রাসা খাজ লাগছে বালা খাজ, কোনো একটা ওয়াজ মহফিল লাগছে বালা খাজ, এইভাবে শিরনির আয়োজন হয়েছে বালা খাজ। ওখানে যাইতে সময় মানুষরে বাধা দিব, আঠাইব। এরা খারা বলে রাইয়া থাকছে গিয়া মুনাফিক। আল্লাহর বন্দেগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের শানে একটি সূরাও নাজিল করছেন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিক যারা, তারা উঠিয়া কিতা কইব বলে কইব, আমরা সবে সাক্ষী দিয়ার আল্লাহ হইলা একজন, আল্লাহ ব্যতীত আমরা কেউরে আর আল্লাহ হইয়ার না। ইকান তারা হইব, কিন্তু আল্লাহর খাম তারা কখনো বালা করি করত নাই। হইব আল্লাহ আমরা মানছি, আল্লাহর উপরে ইমান আনছি, আল্লাহ আমরা সাক্ষী দিয়ার এক আল্লাহ, কিন্তু আল্লাহর খাম তারা করতো না। এটা দুনিয়ার বন্ধাগুলোর কাম করব, মানুষে ঠগাইবার লাগি, দুঃখবাজি করার লাগি, নিজে বড় হওয়ার লাগি, সর্দার বলার লাগি, এইভাবে খাস জমিনও দেখাইব। আল্লাহ কইতরা ই আমলর ইটা আমি কিন্তু বুক্কাস না, আমি বললাম দিলর মালিক, দিল দিয়ে যে তোরাও করক আমার লাগি, আমি আল্লাহ আপনার কবুল করি। এখন যাই হাদিস শরীফ দ্বারা নবীজি মুনাফিক সম্পর্কে কি কি ঘোষণা দিছেন। আল্লাহর রাসূলে ফরমান আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকদের বৈশিষ্ট্য হইল গিয়া তিনটা আলামত। রাসূলুল্লাহ ফরমান ইজা হাদ্দাসা কাযাবা, যখন মাতিব মাতিতেও তার মিছা মাত বেশিরভাগ মাতিব। এর লাগে মুনাফিকদের আলামতের মধ্যে একটা আলামত, মাততেও খালি সে মিছা মাতিব। মুসলমানে তো আমরা মিছা মাতি। নুরুল আনওয়ার সেই কিতাবর মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইম কি করছেন, একদিন বাজারের মধ্যে গেছেন, গিয়া দেখছেন একজন ব্যক্তি ফানি লাউ নিয়ে বসিয়া আছে। মোল্লা জীবনে তখন কইলাও বা ইগুলা কি, তখন বিক্রেতায় উঠিয়া কইল এটা আত্মির ডিম। আত্মি কোনো ডিম দিন না, আত্মির ডিম মনোনিয়া লাউকে নিয়ে বাড়ির মধ্যে আনছেন। আনার পরে ঘরের বিবিরে কইলা গো বিবি, আজকে বাজার থেকে আচানক জিনিস আনছে, ওগুলা পাক করো আত্মির ডিম। ঘরের বিবিয়া কইলা বলে আত্মির ডিম নাই, গুলা লাও। বলে না আত্মির ডিম, বলে না লাও। আপনারে কে কইছে আত্মির ডিম? বলে বিক্রেতায় কইছে। বলে বিক্রেতায় কইছে এটা আপনার লাগে মিছা মাতিছে। মোল্লা জীবনে কইলা না না, মিছা মাতর তো কথা নাই, সে তো একজন দেখলাম মুসলমান মানুষ। বলে মুসলমান হইলে কি হইছে? ও সময় মোল্লা জীবনে কইন আমি জানি মুসলমানে মিছা মাতে না। তার ধারণা, তান দিলর আকিদ হইল গিয়া মুসলমানে মিছা মাতে না। এর লাগে প্রকৃত মুসলমান প্রকৃত মুসলমান যারা আছেন, মুসলমান হলে মিছা মাতিত নাই, মিছা মাতিব হে। বলে মুনাফিক যারা আছেন এরা মিছা মাতিবা। মিছা মাত হইল গুনাহ কবিরা। আল্লাহর রাসূলে ফরমান মিছা যখন একবার মাতি লইব, মাতার লগে লগে তার কলবের মধ্যে একটা দাগ পড়ল, আর একবার মাতিব আর একটা দাগ, আর একটা মাতিল আর একটা দাগ। এইভাবে দাগ পড়তে পড়তে কলবটা যখন একবারে খালো ইয়া দাগে বেমারে পড়ি যায়, এই জায়গাত আর কোনো ভালো মাতে ভালো নসিহতে কোনো কাম করে না। এর লাগি নবীজি ফরমান মিছা মাতিলে মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ হয়। একটা আমল ফাইলি ভাই ইজা হাদ্দাসা কাজিবা,
মাটিতেও খালি দেখবা সেই ব্যক্তি মিজামাত মাতিব, বুঝিলাইও এই ব্যক্তি হই গেছে গিয়া মুনাফিক। 2 নম্বর, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদার খিলাফ করব, হইব আমি অমুক দিন তোমারে আমি টাকা গুলা দিব, কিন্তু আর দিত নাই। হইব আমি অমুক দিন আপনার বাড়ির যাই, আর সে যাইত নাই। হইব তোমারে আমি অমুক দিন অমুক জিনিস দিব, আর দিত নাই। এইভাবে সে ওয়াদা করব জীবনে। কিংবা তো হয়তো কোনো মানুষে কইব বলে আমি ওয়াদা দিলাম আমার মেয়ে আপনার সঙ্গে বিবাহ দিব, সে কিন্তু আর দিত নাই। এইভাবে ওয়াদার খিলাফ যারা বিশেষ করিয়া করবা, ওরে আল্লাহর বান্দাগান নবী যে ফরমায় ওয়াদা খিলাফ করা ইয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত। ওয়াদা খিলাফ হয় না, আমাদের দেশে কিছু কিছু জায়গায় ওয়াদা খিলাফ হয়। ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা তুমিনা খায়ানা, আমানতর খেয়ানত করব। খেও বিশ্বাস করিয়া টাকা টাইম রাখছ, টাকা দেখবা খেয়ানত করি লাইব। খেও বিশ্বাস করিয়া সোনা রাখছন, খেয়ানত করি লাইব। খেও নিয়ে গাড়ি রাখছন, খেয়ানত করি লাইব। বিলকুল সে পরোয়া করতো না, বিলকুল তার ভিতরে কোনো ডর থাকতো না। লগে লগে এগুলা কি করব, খরচি লাইব, উড়াই লাইব, সেটয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত। ওরে আল্লাহর বান্দাগান আমানত কইতে গিয়া মুখর এখান মাত আছে, বাইরে বো আমি তোমার কাছে এখন কথা কইলাম, বনগ তোমার কাছে আমি এখন কথা রাখলাম আমানত। আমার এই কথা খান দ্বিতীয় কোনো মানুষের কাছে কইও না। ইলা যদি কোনো মানুষে যদি কয় তাহলে এই কথা এখান আমি আর ডুলাইতাম না, ডুলাই লাইলে আমানতর আবার খেয়ানত হয়ে যায়। লাগি ওইজা তুমি না খানা। অন্য রওয়ায়তের মধ্যে আইছে মুনাফিকদের আলামত আরেকটা আছে, 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় অবহেলা করব। কারণ বশত একটা সিলিপ হইছে পড়িব, কিন্তু 2 ওয়াক্তের নামাজ বেশি অবহেলা করব। 1 ওয়াক্তের নামাজ হইল এশার নামাজ, আর 1 ওয়াক্তের নামাজ হইল গিয়া ফজর নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ কিদা করব বেশি, তারা সাড়াসাড়ি করবো। হাসাব তো এই 2 ওয়াক্তের নামাজ দিয়ে বেশি লড়াই নানি। জুয়োর আখতা ফড়ি লইবা, আসরও আখতা ফড়ি লইবা, মাগরিবও বা 12 ফড়ি লইবা, কিন্তু এশা রাত গোনাই আনলে আর এশা ফড়া যায় না। ও শিকার লাগি যায় এশা রক্ত খাইয়া শরীর বার হয়ে যায়। আচ্ছা খাইল ফজর থেকে পড়িব, ফজর যাগে ঘুমে, আচ্ছা জোর ফড়িলাই, আসর ফড়িলাই, মাগরিব পড়িলাই, 3 মোটামুটি পড়িবা, কিন্তু ও 2 ওয়াক্ত খালি বেড়া খাইব খারার মুনাফিকদের। নবীজিয়ে কইছেন হাসা ওইটা হইল গিয়ে বৈশিষ্ট্য, এটা একটা প্রমাণ মুনাফিকদের। এই 2 ওয়াক্তের নামাজ বেশিরভাগ কি তো হইব খালি বেড়া খাইব। যার কারণে আল্লাহর বান্দাগান এই 2 ওয়াক্তের নামাজ খারাপ বিশেষ করিয়া মিস দিবা। একমাত্র আল্লাহর বান্দাগান মুনাফিক যারা, তাদের 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় কষ্ট হইব। 1 ওয়াক্ত হইল গিয়া এশার নামাজ ফড়িমু হইয়া বাদে আর ফড়িতা নাই, অলস্যতা দেখা দিলাইব। আর 2 নম্বরে থাকছে গিয়া ফজরের নামাজ। ফজরের নামাজ ঘুমে যাইব, আচ্ছা অ্যাক্সিডেন্ট হইতে আলিম মকল রয়, হাফিজর হয়, মুরব্বী রয়, আখতা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মধ্যে মিস হয়, তবে এটা দায়ম করতে না। ফজরের নামাজ উঠিয়া পড়ার চেষ্টা করতাম। যে বাড়ির মুসলমান হল, মুসলমানের বাড়িত ফজরের নামাজ থাকে না, কোরআন শরীফ তিলাওয়াত করেন না, জানিয়া রাখবা এরা রুজি রোজগার করবা, কিন্তু এটাত বরকত পাইতা নাই, শান্তি পাইতা নাই। আর যারা এশার নামাজ পড়িতা নাই, জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান এরার বদনের মধ্যে কোনোদিন শক্তি তেমন পাইতা নাই, তাও রুজি রোজগারের মধ্যে বরকত পাইতা নাই। এর জন্য আমরার ফজর যায় গিয়া প্রায় মানুষের ঘুমে, জুহর যায় গিয়া খাজে ঘামে, আসর যায় গিয়া হাঁটাহাঁটি বা খেলাধুলায়, মাগরিব যায় গিয়া এমনি ঘুরা ফিরায়, আর এসা যায় গিয়া আমরার বেশিরভাগ ঘুরা ফিরায় বাজার বা অলস্যতায়। ওল আমরার যার জীবনটা জান্নানে পঞ্চায়েত। এর লাগি দয়া করিয়া নমাজ আমরা পড়িতে নিয়ত থাকতো আল্লাহ আসতে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা নমাজ পড়তাম। 5 ওয়াক্তের নমাজ গানান পড়িতে একটু নফসল লাগি কলবল লাগি মায়ের করতাম। নফসে আমরারে বাধা দে, লড়াই করিয়া জিহাদ করিয়া বুলের বা তুমি আমারে বাধা দিতে নমাজ পড়তে, আইজ নমাজ পড়াও লাগবো হইয়া জিহাদ করে ঘোষণা করিয়া লড়াই করিয়া নমাজ কয়দিন পড়িলে
দেখবা আপনার নমাজর ইনশাল্লাহ আদত হয়ে যাব। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া মুনাফিকদের মধ্যে মেইন ফাইলা গিয়া বলে হিংসা বেশি থাকব, হিংসাটা খুব বেশি থাকব, যার কারণে আল্লাহর বন্দেগান হিংসার কারণে এরা দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস হইব, বরবাদ হইব। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের বুড়া খাসিয়ত থাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, এর লাগি জিন্দগির মধ্যে আমরা মুমিন হওয়ার চেষ্টা করতাম, মুনাফিক থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। দেখো মাটি আছে তিন ধরনের মাটি। একটা মাটি হইল গিয়া বড় মাটি, যে মাটির থাকি আমরা সব ধরনের ফায়দা পাই। যে কোনো গাছপালা লাগাইলে গাছে উঠিয়া ফসল ধরে, গাছটা ভালো হয়। ওলা মুমিনের কাছে গেলে ফায়দা মিলে, মুমিনের কাছে গেলে ফায়দা পাওয়া যায়, হর জিনিসের ফায়দা পাওয়া যায়। আরেকটা মাটি হইল গিয়া বলে কোন মাটি? মোটামুটি মাটি। এই মাটিটা হইল বালি মাটি, যে বালি মাটি দিয়ে থোড়া ফায়দা মিলে বরংস ক্ষতিকর। কোনো ফসল হয় না বালির মধ্যে, কিন্তু বালি দিয়ে ঘর বানায়। ওলা মুনাফিকর কাছে গেলে কিছু ফায়দা পাইবা, আর কিছু ফায়দা পাইতা না, বরংস ক্ষতি করব। বালিয়ে জেলা ক্ষতিও করে, ফায়দাও মিলে। কিতা ফায়দা? গরুর বনে বালি দিয়ে ইতা ইতা করি, কিন্তু বালির কারণে গাছ বিড়ি কিচ্ছু হয় না, হয়নি বালি। জি না, মুনাফিকর কাছে গেলে কিছু ফায়দা পাইবা, আর বেশ ফায়দা পাইতা নাই। ওরে আল্লাহর বন্দেগান, আর ফাত্তর যেটা মাটি আছে, একবার সেলেট মাটি বা ফাত্তর মাটি, এই মাটির মধ্যে কোনো ধরনের গাছ হয় না। এই ফাত্তর মাটির মধ্যে কোনো ধরনের ফসল ফসল ধরে না, গাছও বিলকুল ওয়ানি যায় না। এর লাগে ওইয়া 3 নম্বর ইয়া থাকছে গিয়া বলে কাফেরে, কুফার ওগুলোর কাছে গেলে কোনো ধরনের ফায়দা মিলে না। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখো, এখন যায় আরো